আচ্ছা, আপনি কি জীবনে অনেক কিছু করতে চান বাট লেজি? আচ্ছা, আপনি কি সে যে রোজ নিজের গোলকে সেট করে, নিজের জন্য টাস্ক সেট করে, ভাবে যে কাল থেকে তো আমি একদম 100% শিওর করবই, কিন্তু যেই না আপনি তার উপর কাজ করতে শুরু করেন তখন আপনি অলস হয়ে যান, সেটিকে কাল করব বলে ফেলে দেন, সারাদিন ধরে ডিস্ট্র্যাক্ট হয়ে থাকেন, আর দিনের শেষে রাতে যখন আপনি বিছানায় ঘুমোতে যান তখন আপনাকে আঁকড়ে ধরে দুঃখ এবং গিল্ট, আর মনে হয় যেন আপনি এই ডেইলি সাইকেলে ফেসে গেছেন, আপনি নিজেকে কিছুতেই চেঞ্জ করতে পারছেন না, রাইট? প্রিয় বন্ধু, আজ এই ভিডিওটির মাধ্যমে আপনি সেই ডেইলি সাইকেলকে নিজের লাইফ থেকে কমপ্লিটলি শেষ করতে পারবেন। আজ আপনি একটি এমন সিম্পল এবং সায়েন্টিফিক্যালি প্রুভেন সলিউশনকে পেতে চলেছেন যা আপনাকে এই বোরিং সাইকেল থেকে মুক্ত করে দেবে। সো লেটস বিগিন। প্রথমেই আমি আপনাকে বলে দিই যে আপনি লেজি এই জন্যে নন কারণ আপনি কাজকে করতে চান না, আপনি লেজি এই জন্যেই কারণ আপনি অ্যাম্বিশিয়াস নন। লেট মি এক্সপ্লেন। যদি আপনি অ্যাম্বিশিয়াস হয়ে যান, মানে সত্যি যদি অ্যাম্বিশিয়াস হয়ে যান, তাহলে আপনি কোনোদিন লেজি ফিল করতেই পারবেন না। লেজিনেস আপনার ধারে পাশেও আসতে পারবে না। ইমাজিন করুন একটি ছেলেকে যার এই দুনিয়ায় কেউ নেই, সে অনাথ। তো বলুন এবার, সে কি কোনোদিন লেজি হবে? না, হি কান্ট। কারণ সে জানে যে যদি সে লেজি ফিল করে তো সে খাবার পাবে না। সেই ছেলেটি ন্যাচারালি এতটা অ্যাম্বিশিয়াস হবে যে সে লেজি ফিল করতেই পারবে না। সে তার প্রয়োজনীয়তাগুলিকে পাওয়ার জন্যে প্রাণপণ কাজ করবে। আর বাস্তবে একেই অ্যাম্বিশিয়াস হওয়া বলে। সত্যতা হলো এই যে আপনি অলস এই জন্যেই কারণ আপনি যে গোলস এবং টাস্ককে সেট করেছেন আসলে আপনি সেটিতে ইন্টারেস্টেডই নন, আপনার আগ্রহই নেই, তাই আপনি সেই গোলগুলিকে কোনোদিন অ্যাচিভ করতে পারবেন না। আপনি নিজের গোল এবং টাস্কগুলিকে হার্ডওয়ার্ক মনে করেন, আপনি সেই কাজে ফোকাসই করতে পারেন না, আর এই জন্যেই আপনি প্রতিদিন প্রোক্রাস্টিনেট করেন, মানে আজ থাক কাল থেকে করব। আপনি নিজের গোলে কোনো মজাই পাচ্ছেন না, যে কারণের জন্যে আপনি ব্যাস সেই কাজ থেকে পালিয়ে বেড়াচ্ছেন। পালিয়ে বেড়ানো বলতে আপনি সবসময় ডিস্ট্র্যাক্ট হয়ে থাকেন। আসল সত্যতা এই যে আপনাকে কেউ ডিস্ট্র্যাক্ট করে না, বরং আপনি নিজেই ডিস্ট্র্যাক্টেড হয়ে থাকতে ভালোবাসেন। কারণ ডিস্ট্র্যাক্টেড থাকলে আপনি ভুলে যান যে আপনারও কিছু গোলস আছে, আপনারও কিছু ড্রিমস আছে, অথবা আপনার কিছু কাজ বাকি পড়ে রয়েছে যেগুলি কমপ্লিট করার কথা ছিল। ব্যাপারটিকে একবার ভেবে দেখুন যে লাস্ট টাইম যখন আপনি ডিস্ট্র্যাক্টেড ছিলেন সোশ্যাল মিডিয়ায়, ভিডিও গেমে, চ্যাটিংয়ে, তখন কি আপনাকে খারাপ লাগছিল? না, তখন আপনি খুব আনন্দে ছিলেন, মাথায় কোনো চিন্তাই ছিল না। কেন? কারণ এই ডিস্ট্র্যাকশন আপনাকে সব কিছু ভুলিয়ে দিয়ে এক আলাদাই রিয়ালিটিতে নিয়ে গিয়ে আপনাকে অজ্ঞান করে রাখে, লাইক ড্রাগস। কিন্তু যখন আপনি রাতে বিছানায় ঘুমোতে যান সেই সময় আপনি একদম একা থাকেন, আপনার সাথে শুধু আপনি থাকেন, আর সেই আপনি আপনাকে আপনার বাস্তব ছবিকে দেখায়। এবার আপনি নিজেকে গিল্টি ফিল করতে শুরু করেন। গিল্টি ফিল এই জন্যে হয় না যে আপনি ডিস্ট্র্যাক্টেড ছিলেন, গিল্টি ফিল এই জন্যে হয় কারণ আপনি নিজেই নিজের সাথে অন্যায় করছেন, আপনি নিজেকেই ফাঁকি দিয়েছেন, আপনি নিজেকে যে প্রমিসগুলি করেছিলেন সেগুলিকে নিজেই ব্রেক করেছেন, যে কাজ করার কথা ছিল সেটিকে সারাদিন আপনি অ্যাভয়েড করেছেন। দ্যাটস ওয়াই আপনি স্যাড এবং গিল্টি ফিল করেন, আর এটাই বাস্তবিকতা। কিন্তু তবুও আপনার মাইন্ড এই ব্যাপারটিকে অ্যাকসেপ্ট করবে না, আর এটি হলো কারণ যে এই সাইকেলটি প্রতিদিন আপনার সাথে রিপিট হতেই থাকে, রিপিট রিপিট রিপিট, আর আপনার স্যাডনেস এবং গিল্ট প্রতিদিন বাড়তেই থাকে। সলিউশনকে জানার আগে সবথেকে প্রথমে আপনাকে এই সাইকেলটিকে ভালো করে বুঝতে হবে। ফার্স্ট, আপনি নিজেকে এমন একটি কাজ দেন যেটিতে কিনা আপনার একেবারে ইন্টারেস্ট নেই, অথবা আপনি সেই কাজকে করতেই চান না, ব্যাস জোর করে করার চেষ্টা করেন। সেকেন্ড, এবার আপনি সেই কাজের নামকে শুনলেই বোর হয়ে যান, তারপর সেই কাজকে অ্যাভয়েড করতে শুরু করেন। থার্ড, আপনি ডিস্ট্র্যাক্টেড হয়ে যান। এবং ফোর্থ, সারা রাত দুঃখ এবং গিল্ট, রাইট? কিন্তু কি হবে যদি আমি আপনাকে বলি যে কাজকে আপনি হার্ড মনে করে অ্যাভয়েড করতে থাকেন সেই কাজে হঠাৎ যদি আপনার ইন্টারেস্ট বেশি হয়ে যায় এবং যদি মজা লাগতে শুরু করে, তাহলে কি হবে? ব্যাস এইভাবে এই সাইকেলটি ব্রেক হবে। যে কাজকে কঠিন মনে করে আপনি তার থেকে পালাচ্ছেন, এবার সেই কাজে আপনি মজা পাবেন। তাহলে এই ডিস্ট্র্যাকশন এবং টাইম ওয়েস্ট এমনিতেই হারিয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো যে ফোকাস কিভাবে করব এবং কোনো কাজে ইন্টারেস্ট কিভাবে আনবো? তো আয়ুর্বেদ এবং মেডিকেল সায়েন্সের হিসেবে ফোকাস পাওয়ারকে বৃদ্ধি করার সবথেকে কার্যকরী উপায় হলো মেডিটেশন, ধ্যান। থামুন, জানি আপনি ভাবছেন যে আমি তো এই কথা আগে থেকেই জানি, এখানে নতুনত্ব কি আছে? বাট বিলিভ মি, আজকের এই জেনারেশনের জন্য সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো ধ্যান। মেডিটেশন ইজ দ্য মেডিসিন টু আওয়ার জেনারেশন। ফোকাসকে বাড়ানোর সায়েন্টিফিক্যালি প্রুভেন মেথডেই ধ্যান। মনকে শান্ত করতে পারলেই গেম চেঞ্জ। যখন মন শান্ত হবে তখন ফোকাস পাওয়ার বৃদ্ধি পাবে।
ফোকাস পাওয়ার বৃদ্ধি পেলেই বোর এবং ডিস্ট্রাকশন অটোমেটিক্যালি হারিয়ে যাবে। এবার যে কাজগুলি পেন্ডিং হয়ে আছে বা যে কাজে মন বসছে না, সেই কাজগুলি আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়ে যাবে। মাইন্ডে যখন ক্ল্যারিটি আসবে, তখন মাইন্ড অটোমেটিক্যালি বুঝে যাবে যে কোন কাজগুলি গুরুত্বপূর্ণ। পিওর ফোকাসের সাথে যখন আপনি জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলিকে করেন, তখন সেই কাজই আপনার কাছে ইন্টারেস্টিং হয়ে যায়। সেই কাজে আপনি বোর কোনোদিনই হবেন না। এবার যদি আপনি বলেন যে মেডিটেশন কিভাবে করব, তো এর জন্য আপনি এই ভিডিওটিকে দেখতে পারেন। মেডিটেশনের কমপ্লিট গাইড আপনি এই ভিডিওটিতে পেয়ে যাবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।